আসসালামু আলাইকুম মাই ফ্যামিলি বক্সে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। সকালবেলা উঠে আমি প্রথমে মেজো ছেলেকে রেডি করে দিয়েছি, কারণ ওরা সকাল 7টা বাজে স্কুলে, এই জন্য আমি রেডি করে দিয়ে আমি এখন কিছু খাওয়া দাওয়া সেরে নিয়েছি। আর সকালে খাওয়া দাওয়া শেষ করে এখন আমি রান্না করে যাবো। আর আজকে দুপুরে কি রান্না করব আপনাদের সাথে শেয়ার করবো। এই জন্য প্রথমে আমি এই যে দুন্দুল নিয়ে নিয়েছি, এটা এখন সুন্দর করে ছিলে কেটে নেব। তারপর ফ্রিজ থেকে একটা ইলিশ মাছ নামিয়েছি, এটা এখন ভিজিয়ে রাখবো। এর ভিতরে আমার মেজো ছেলে স্কুল থেকে এখন চলে আসছে, আর ওকে আমি এখন রেডি করে দেবো। বাসার জামা কাপড় পরিয়ে এই জন্য রুমের ভিতরে যাচ্ছে। তারপর আমি আবারও চলে গেলাম রান্নাঘরে। এই যে আমি মাছটাকে কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে এখন আমি মাখিয়ে নেব হলুদ, মরিচ, লবণ এগুলো সব দিয়ে। আর এই যে মাছটাকে আলতো হাতে সুন্দর করে মেখে নিয়েছি। এখন আমি ভাজি করব, এই জন্য চুলায় তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি একে একে মাছগুলো সব দিয়ে দেব। এরপরে যে আমি লাউ ভাজি করব, এই জন্য চুলায় কড়াই বসিয়ে দিলাম, সাথে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন আমি কাঁচামরিচ আর পেঁয়াজটাকে সুন্দর করে ভাজি করে নেব। পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে এই যে আমি লাউটা দিয়ে দিয়েছি। এখন আমি হলুদ, মরিচ তো কাঁচামরিচ দিয়েছি, এই জন্য শুকনো মরিচ দিলাম না, এই জন্য সাথে কিছু একটু লবণ দিয়ে এখন ভাজি করে নেব। তারপর ভাজিটা আমি ঢাকনা দিয়ে ঢেকে, এই সাইডে আমার মাছ হয়ে গেছে, এই জন্য আমি মাছগুলো এখন উল্টিয়ে নেব আর এক সাইড ভেজে নেব। এক সাইডে আমার মাছ ভাজি হচ্ছে, আর এক সাইডে আমার এই যে লাউ ভাজিটাও আমি সুন্দর করে এখন উল্টিয়ে নেড়ে ছেড়ে দেবো। আর এই যে লাউ ভাজির ভিতরে যে পানিটা আছে ওটাতেই লাউটা সিদ্ধ হয়ে যাবে। তারপর লাউ ভাজিটা আমি আরও কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। আর এই সাইডে মাছ রান্নার জন্য চুলায় কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে তেলটা গরম হয়ে গেলে আমি এই যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা এরকম সামান্য হয়ে গেলে আমি আদা, রসুন সব কিছু একসাথে দিয়ে দেব। তারপর আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো একসাথে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু পানি দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। আর মশলাটা কষালে মশলার ঘেরা উপরে তেল আসা পর্যন্ত আমি মশলাটা কষিয়ে নেব। আর এই যে আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আমি দুন্দুলগুলো সব দিয়ে দেব। দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে এই যে আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর যখন বলক চলে আসবে আমি এই যে উপর থেকে মাছ দিয়ে দেবো। আর এই যে মাছটা দিলে আর কোনো পানি দেওয়া লাগবে না, এই দুন্দুলের পানিতেই মাছটা রান্না করা হয়ে যাবে। মাছগুলো দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে আমি এই যে বলক চলে আসে, আর এই দেখেন দুন্দুলের পানিগুলো বের হয়ে গেছে। আর এই পানিতেই রান্নাটা হয়ে যাবে, আমার বাড়তি পানির প্রয়োজন নেই। আর এই সাইডে আমার ভাজিটাও প্রায় হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে আবার একটু কিছুক্ষণ ঢেকে রেখে দেবো, যাতে ধনিয়া পাতার কাঁচা গন্ধটা চলে যায়। এই যে আমার হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে ভালোভাবে নেড়ে এখন ভাজিটা উঠিয়ে নেব। ভাজিটা হয়ে যাওয়ার পরে এই সাইডে দেখি আমার মাছটাও হয়ে গেছে। আর মাছটাকে একটু নেড়ে এই যে কুচি করে ধনিয়া পাতাগুলো দিয়ে দেব। তারপর আমি চলে গেলাম বাচ্চাদের জন্য মুরগি রান্না করতে। আর মুরগি রান্না করার জন্য এখানে পেঁয়াজটা ভালো করে ভেজে তারপর আদা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো সব একসাথে দেওয়ার পরিমাণ মতো লবণ দিয়ে এখন ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। এই জন্য একটু সামান্য পানি দিয়ে দিলাম, সাথে কিছু গোটা মশলা দিয়ে দিলাম। এখন ভালোভাবে কষানো হয়ে গেছে। আর এই যে আমার কেটে রাখা মুরগিটা এখন আমি দিয়ে দেব। মুরগিটা দিয়ে আমি এখন সবগুলো একসাথে ভালোভাবে কষিয়ে আর ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। এই যে আমার মুরগিটা কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দেবো। আর এই গরম পানিটা দেওয়ার পর আমি কিছু আলু দিয়ে দেব। আলু দিয়ে এই ঝোল মুরগিটা আমার বেশ ভালোই লাগে, এই জন্য আমি মুরগিতে সবসময় আলু দিই। আর এই যে মুরগিটা বলক চলে আসছে, আর আমি কিছুক্ষণ রান্না করে নেব আরও। এই যে মুরগিটা রান্না হয়ে গেছে, এখন সামান্য জিরার গুঁড়া দিয়ে এখন মুরগিটা উঠিয়ে নেব। তারপর আমি চুলায় ভাত বসিয়ে দিয়েছি। তারপর দুপুরে তো অনেক গরম লাগছিল, এই জন্য আমি স্যালাইন আর লেবু দিয়ে একটা শরবত বানিয়ে নেব। এতে সামান্য পরিমাণ লবণ, স্যালাইন আর লেবু আরও আছে গোলমরিচের গুঁড়ো, এগুলো দিয়ে আমি একটা মিক্স শরবত বানিয়ে নেব। বাচ্চারাও খুব পছন্দ করে এই শরবতটি। আমার শরবত বানানো শেষ, আমি এখন এক গ্লাস শরবত খেয়ে নেব। আর এই যে আমি 1 গ্লাস শরবত নিয়ে নিয়েছি। আজকে মনে হয় বাইরে ঝড় হবে, এই জন্য দেখেন মেঘ করে অবস্থা খারাপ হয়ে গেছে আর চারিদিকে অন্ধকার হয়ে। এরই কিছুক্ষণ পর বাচ্চারা মসজিদ থেকে চলে আসছে। তারপর আমি বিকেলবেলা ফ্রিজ থেকে তাল নামিয়ে রেখেছি, আজকে তালের বড়া বানাবো, এই জন্য আমি তালটা নর্মাল করে চিনি দিয়ে দিয়েছি।
চিনি দিয়ে এখন আমি তালটা ভালোভাবে জাল করে নেব। আর এই যে আমার জাল করা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে ময়দা দিয়ে দেব। আর ময়দাটা দিয়ে এখন আমি একটা ডো বানিয়ে নেব। আমার পিঠার ডো বানানোটা শেষ। চুলায় আমি আগে থাকতে তেল দিয়ে দিয়েছি, এখন পিঠাগুলো ভেজে তুলে নেব। আমার পিঠা ভাজা শেষ হয়ে গেছে। আর এই যে দেখেন, আপনাদের ভাইয়া সন্ধ্যার সময় আমাদের জন্য মুরগির চাপ আর নান রুটি নিয়ে এসেছে। এখন বাচ্চারা এগুলো খাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।